হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি একটি টপিক নিয়ে এসেছি। তো আমার মেয়ের জন্য একটা কুর্তি বানাবো লাইলিং দিয়ে। হঠাৎ করে কাপড়টা কিনে এনেছি। ওর চিলড্রেন পার্কে ওর নাচ আছে, ম্যাম বলেছে এটা লাগবে, সঙ্গে সঙ্গে একদিন হাতে রয়েছে, একদিনের মধ্যে আমার কমপ্লিট দিতে হবে। তো কোনো টেলার খুঁজে পাইনি জামা, তো এটা আমি একটু বাড়তি করে এই জামাটা দিয়ে ওর কুর্তিটা আমি বানাবো। তাই আমি লাইলিং কাপড় এনেছি, লাইলিং কাপড় এবং পিসটাতে ওর জামাটা বসিয়ে আমি এঁকে নিচ্ছি। এঁকে তারপরে কাটিং করব। মোটামুটি জানি, তার জন্য আমি আর খুঁজতে পারলাম না কোথায় গিয়ে আমি খুঁজবো টেলার কে কেমন বানাবে। আমি ওর জন্য রিস্ক নিলাম না, আমি নিজেই চেষ্টা করছি ভালো করে বানানোর জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি বানাই, তাহলে আশা করি তোমাদের হেল্প হবে, তোমরাও বাড়িতে বানাতে পারবে। এইভাবে বলা তো যায় না কার কখন প্রয়োজন হয়ে পড়ে, আর এমার্জেন্সি খুব তাড়াতাড়ি একদিনেই আমার কুর্তিটা রেডি করে ওকে দিতে হবে। ওর জন্য এই প্রবলেমটা আমি নিজেই বানাচ্ছি। তো পুরো কমপ্লিট হওয়া কীভাবে করি কমপ্লিট সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো স্কিপ না করে, সম্পূর্ণটাই দেখাচ্ছি তোমাদেরকে। ফিতে বানানো, তারপরে এই ফিতের যে ফুলগুলো বানানো, সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবে। এই যে ব্রাশ কাপড়ের যে সুতির কুর্তিটা দিয়ে মাপটা নিচ্ছি, এটাও আমি নিজেই বানিয়েছি। তো সেইটার ভিডিও করিনি, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আর পুরো ফিটিংস হয়েছে, পুরো ফুল হাতা ওর। তাই এটা খুব ওর ভালো লাগে বলে এই ডিজাইনটাই আমাকে বললো, মা তুমি এই ডিজাইনটাই তুমি করে দিও, শুধু গলাটা একটু আলাদা হবে। ওইটার গলাটা একটু পান টাইপের ছিল আর এইটার গলা হবে গোল গলা। আর ওইটাতে ফিতে বসেনি, আর এটাতে ফিতে বসাতে হবে। পিঠটা একটু ডিপ করে কাটা হবে, আর পিছনে আর কি ফিতে বসানো হবে। পিঠেতে ফুলও বানাবো। প্রথমে দেখতেই পেলে আমি কুর্তিটা বানানো কুর্তিটা বসিয়ে আমি কাটিংটা করে নিলাম, মানে এঁকে নিলাম, এঁকে তারপরে আমি কাটিংটা করেছি। আর এবার আমি লাইলিংটার সঙ্গে সিটটা বসিয়ে আগে লক করে নিচ্ছি সাইড থেকে, তারপরে সেলাইটা করব, জয়েন করব। এখান থেকে গলাটার ডিজাইন হবে, তাই লাইলিংয়ের সঙ্গে সেলাইটা দিয়ে তারপরে এটা কেটে নিচ্ছি। এবার পাড়ের যে মোটা কাপড়টা আছে কেটে তারপরে ফিতেটা বানাবো। নরম কাপড় লাগবে ফিতে বানাতে। দেখলেই তো পাড়গুলো কেটে নিলাম, কারণ পাড়গুলো ভারী হয় একটু, তাই পাড়গুলো কেটে বাদ দিয়ে তারপর আমি ফিতেটা বানিয়েছি। তো কীভাবে ফিতেটা বানালাম দেখতেই পেলে। সেলাই হয়ে গেছে ফিতেগুলো, এবার আমি উল্টিয়ে নিলাম। এবার আমি বসাবো পিছন দিকটাতে, ঘাড়ের থেকে 1-1.5 ইঞ্চি নিচুতে ফিতেগুলো বসিয়ে তারপর ছাট কাপড় কেটেছি সেগুলো জুড়িয়ে নিচ্ছি। তো আমি যতটুকু জানি আমি আমার মেয়ের কুর্তিটা বানিয়ে দিয়েছি, সম্পূর্ণ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অনেক অনেক করে শেয়ার করে দিও আমার ভিডিওটি। আবার পরবর্তী ভিডিও সুন্দর ভিডিও নিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করব।